স্বৈরাচার শেখ হাসিনা উন্নয়নের নামে দেশের মানুষের সঙ্গে যেসব প্রতারণা করেছেন তার মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ব্যবহার উপযোগী না হলেও লোক দেখানো উদ্বোধন করা হয় এই টার্মিনাল। উদ্দেশ্য ছিল ২৪ জানুয়ারি ডামি নির্বাচনের আগে দেশের মানুষকে যেন তেন প্রকারে ভুলিয়ে রাখা। সবকিছু জেনে বুঝেই ২০২৩ সালের ৭ অক্টোবর এই টার্মিনাল উদ্বোধন করেন পতিত সরকারের প্রধানমন্ত্রী হাসিনা। উদ্বোধনের সময় এই টার্মিনাল ব্যবহার নিয়ে নানা গাল গল্প শুনিয়েছিলেন পলাতক হাসিনা, অথচ তখন পর্যন্ত স্থাপনার কাজই শেষ হয়নি। তা সত্ত্বেও এটি নিয়ে ব্যাপক প্রচারণা ছিল নিতান্তই প্রতারণার অংশ। অনেকেই বলছেন হাসিনা হয়তো কোনোভাবে টের পেয়েছিলেন তার পতন আসন্ন, আর সেজন্যই কাজ শেষ হওয়ার আগেই নিজের করা বড় প্রকল্পগুলো উদ্বোধন করে ফেলেন। কাজ শেষ না করে উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ ছিল হাসিনা সরকারের প্রতারণা। উন্নয়নের গল্প শুনিয়ে থার্ড টার্মিনাল থেকে বিপুল পরিমাণ অর্থ লুটে নিয়েছেন তারা। এরই মধ্যে এই টার্মিনাল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জমা পড়েছে দুদকে। থার্ড টার্মিনাল প্রকল্পের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নকশা পরিবর্তন করে। এতে প্রায় ৭১১ কোটি থেকে ৯০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। প্রকল্পের ৬.৫% কাজ শেষ হওয়ার পর রহস্যজনকভাবে পরিবর্তন করা হয় নকশা। থার্ড টার্মিনাল নির্মাণে সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১,৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগী সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬,১৪১ কোটি টাকা। মেগা প্রকল্প থার্ড টার্মিনালের কাজ শেষ হওয়ার আগেই ২৪-এর তথাকথিত জাতীয় নির্বাচন সামনে রেখে তড়িঘড়ি করে উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল থার্ড টার্মিনালের কাজ প্রায় ৯০% শেষ হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে তৃতীয় টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা করা যাবে, কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এগিয়ে চলছে। গত বছরের ৯ আগস্ট থেকে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। সব মিলিয়ে কাজ প্রায় শেষ দিকে হলেও ২০২৫ সালের শেষ দিকে এই টার্মিনাল চালু হতে পারে বলে তার প্রত্যাশা। আমার সময় এসে দেখি আমি অনেক কাজ বাকি ছিল, অ্যাকচুয়ালি প্রচুর কাজ বাকি ছিল। সেই কাজগুলো আমরা দ্রুততার সাথে শেষ করে এখন 99+ আমরা কাজে এগিয়ে নিয়ে গিয়েছি। তো আমাদের প্রচেষ্টা হচ্ছে যত দ্রুত সম্ভব দৌড়িয়ে এই কাজটা শেষ করা, কারণ যত দ্রুত দেরি করবো আমি অপারেশনে যেতে ততটা আমার রেভিনিউ লস হবে কিন্তু। এবং আপনাকে মনে রাখতে হবে যে এটা লোনের প্রজেক্ট, জায়গার লোন থেকে করা প্রজেক্ট, যেটা আমাদেরকে রিটার্ন করতে হবে উইথ ইন্টারেস্ট। সো আমি চাচ্ছি যে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনে আনা, যাতে আমরা নিজেরাই আমাদের থার্ড টার্মিনাল ইনকাম থেকে অপারেশনটা করতে পারি। আর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমাদের থার্ড টার্মিনাল এবং ঢাকা এয়ারপোর্ট থেকে কিন্তু আমার ম্যাক্সিমাম রেভিনিউ আর্নিংস হয়, যেটা দিয়ে আমার বাকি সমস্ত এয়ারপোর্টগুলো কিন্তু রান করতে হয়। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যত দ্রুত চালু হবে লাভের মুখ তত দ্রুত দেখা যাবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। তুহিন ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।